প্রতিনিধির তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন আব্দুল মালেক। নিউ ইয়র্কে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো 5th USBCI এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড। নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত অনুষ্ঠানটির পরিচালনা করেন সংগঠনের ডিরেক্টর ইসমাইল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট লিটন আহমেদ। এ সময় নারীদের লড়াকু পথ চলার প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে কিনোট উপস্থাপনা করেন নারী উদ্যোক্তা জেমি লো। এ সময় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নারী উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেন সংগঠনের প্রেসিডেন্ট লিটন আহমেদ। এমন কাজের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উদ্যোক্তারা। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত হয়েছে। কুয়েতে কর্মরত পেশাজীবী প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ক্যাম্প আয়োজিত হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সেবাটি প্রদান করা হয়েছে। ক্যাম্পেইনে প্রায় 700 রোগী ডায়াবেটিস সহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা নিয়েছেন। দিনব্যাপী ক্যাম্পেইনটিতে সেবা দেন ডাক্তার মনির হোসেন, ডাক্তার গোলাম কিবরিয়া ও নার্স আনহা। এমন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান প্রবাসীরা। সৌদি আরবের আল জুবাইলে বাংলাদেশ সুপার লিগ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাগর পার মাঠে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইকবাল হোসেন তালুকদার। বিশেষ অতিথি ইব্রাহিম আহমেদ সহ উপস্থিত ছিলেন শাহজাহান আলম সাজু, ইমরান খান, সায়েম শাহ, সাইদুর রহমান, মোহাম্মদ রফিক, মোহাম্মদ বোরহান, সবুজ সামি, আশরাফুল ইসলাম চাঁদ সহ অনেকে। সৌদি আরবের জেদ্দায় আসন্ন ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরব মেলা আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আইকন ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স কর্তৃক আয়োজন করা হচ্ছে। এবছর এক্সপোতে বাংলাদেশ থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার তত্ত্বাবধানে 11টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ক্ষুদ্র কুটির শিল্পের পণ্য, গৃহস্থালী সহ নানাবিধ রপ্তানি সম্ভাবনাময় উপকরণ রয়েছে। সম্মেলনে কমার্শিয়াল কাউন্সিলের সৈয়দা নাহিদা হাবিবা ও কনসাল জেনারেল মোহাম্মদ শাখাউত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। মেলাটি 26, 27 ও 28 নভেম্বর স্থানীয় সময় প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত জেদ্দা আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। অভিনন্দন জানাচ্ছি শুভবী। আব্দুল মালেক, RTV।